বাদশার সাথে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন হানিয়া আমির। পাকিস্তানি অ্যাক্ট্রেস হানিয়া এবং বলিউডের র্যাপার বাদশা চুটিয়ে প্রেম করছেন। হানিয়া এবং বাদশার ইনস্টা পোস্টকে কেন্দ্র করে এসব গুঞ্জন উঠেছে। সম্প্রতি একটি রেডিও স্টেশনে হানিয়া জানান, আমার একটি সমস্যা হলেও আমি বিয়ে করিনি, এর জন্য এমন এমন গুঞ্জনের শিকার হতে হয়। আমি বিয়ে করলে এমন গুঞ্জন থেকে বেঁচে থাকতে পারতাম। এটি কেবল বাদশার সাথেই নয়, বরং অবিবাহিত যে কারোর সাথে থাকলেই এসব আমার শুনতে হয়। বাদশাকে তো আমরা সবাই চিনি, বলিউডের একমাত্র র্যাপার। তাকে নিয়ে কোনো ভিডিও চাইলে কমেন্ট করতে ভুলবেন না। আজকের ভিডিও তাকে নিয়ে নয়, বরং তার সাথে থাকা হানিয়া আমিরকে নিয়ে। কে এই হানিয়া আমির? আজকের ভিডিও তার ব্যাপারে জানবে। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। প্রতিবারের মতো আজকেও আপনাদের মাঝে তুলে ধরবো একটি মেয়ের অ্যাক্টিং জগতে পা রাখার স্টোরি। হানিয়া আমির নাম না জানলেও তাকে দেখিনি এমন মানুষ খুঁজে পাওয়া বড়ই কঠিন। বর্তমানে ম্যাক্সিমাম ছেলেদের ক্রাশ হানিয়া আমির। ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় তাকে নিয়ে কত পোস্ট, কত ভিডিও। হানিয়া আমিরের জন্ম 12 ফেব্রুয়ারি 1997। তার জন্মস্থান পাকিস্তানের ইসলামাবাদ। তিনি পরিবারের বড় সন্তান। তার ফ্যামিলি চেয়েছিল তিনি ইঞ্জিনিয়ার হোক, তাই তিনি ইঞ্জিনিয়ারিং নিয়ে স্টাডিও করেছেন। কিন্তু তার ছোটবেলা থেকে অ্যাক্টিংয়ের প্রতি বেশ আগ্রহ ছিল। ইউনিভার্সিটিতে পড়ার সময় তিনি ডাব স্ম্যাশ অ্যাপে কিছু ভিডিও মেক করে ইন্টারনেটে পাবলিশ করেন। তার ভিডিওগুলো পাকিস্তানের ফিল্ম মেকার ইমরান কাজমিরকে ইমপ্রেস করেন। তিনি হানিয়া আমিরকে 2016 সালে মুভিতে অ্যাক্টিং করার জন্য অফার করেন। অসম্ভব সুন্দরী হানিয়া আমির তার ফার্স্ট মুভিতেই বাজিমাত করেন। এরপরে তিনি পাকিস্তানি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টে কাজ করেছেন। সানসিল্ক এবং নেসলে এর মতো বড় কোম্পানির সাথে তিনি কাজ করেছেন। ট্যালেন্ট এবং সৌন্দর্যে পপুলারিটি গেইন করতে খুব কম সময় লেগেছিল হানিয়া আমিরের। হানিয়া আমির তিতলি সিরিয়াল দিয়ে তার টিভি সিরিয়ালের কাজ শুরু করেন। তিনি এরপর অনেক মুভি এবং সিরিজের অফার পেয়েছেন। তিনি স্ক্রিপ্ট বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু অনেক সতর্ক। বরবাজ হ্যায় জুনুন ছিল পাকিস্তানের টপ নচ একটি মুভি, যেখানে হানিয়া আমিরকেও দেখা গিয়েছে। আনা আশিকি নামের সিরিয়ালেও তিনি অ্যাক্টিং করে দর্শকদের মুগ্ধ করেছেন। তিনি খুব অল্প সময়ে ইয়াং জেনারেশনের রোল মডেলে পরিণত হয়েছে। 2022 সালে মেরে হামসফর সিরিজের মধ্য দিয়ে পাকিস্তানের সাথে সাথে ইন্ডিয়া, বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। হাল্লার রোলটি প্লে করে তিনি আবারও সবার সামনে তার স্কিল পেশ করেন। ট্রেন্ডিংয়ে থাকা এই সিরিজটি ইউটিউবে 2 বিলিয়ন ভিউজ পেয়েছে। হানিয়া আমিরকে নিয়ে বেশ কন্ট্রোভার্সি আছে। হানিয়া আমির পাকিস্তানি সিঙ্গার আসিম আজহারের সাথেও রিলেশনশিপে গিয়েছিলেন, কিন্তু তারা অফিসিয়াল ভাবে জানায়নি। এর পরপরই আবার ব্রেকআপের কথাও শোনা যাচ্ছিল। হানিয়া আমিরের এই ভিডিওটি, যেখানে পাকিস্তানি ডিরেক্টরের 2 ছেলের সাথে বেশ ভাইরাল হয়েছিল, যেটি দেখে আসিম বেশ ক্ষিপ্ত হয়েছিল। তার সাথে সাথে নেটিজেন তাকে নির্লজ্জ ট্যাগও দিয়ে দিয়েছিল। ইশকিয়া সিরিয়াল এর সময় পাকিস্তানি অ্যাক্টর ফিরোজ খানের সাথে রিলেশনের গুঞ্জনও ওঠে। অনেক নিউজ উঠে যে হানিয়ার জন্যই ফিরোজের সংসার ভাঙে। হানিয়া পরে জানায় তাদের কোনো রিলেশনও ছিল না। এরপর মেরে হামসফর সিরিয়ালের কাজ এর সময় কো অ্যাক্টর ফারহান সাইদের সাথে রিলেশনেরও গুঞ্জন ওঠে। নিউজ পোর্টালে এরও খবর উঠে যে হানিয়ার জন্য ফারহানের সংসারও ভেঙেছে। পরে ব্রিফিংয়ে হানিয়া জানায় এমন কিছু না, ফারহানের সাথে অ্যাক্টিং ছাড়া তেমন কথাই হতো না এবং প্রেম তো দূরেই থাক, এমনটা জানান হানিয়া আমির। এসব ছাড়া লিপ সার্জারি নিয়ে বেশ আলোচনায় এসেছে। হানিয়া আমির নিজে ইন্টারভিউতে জানান তার সাথে তার বাবার সম্পর্ক মোটেও ভালো না।
কিন্তু হানিয়ার বাবাকে তার পছন্দ না হলেও তার বাবাকে ছাড়া তিনি এত দূর আসতে পারতেন না। হানিয়া আমির অন্য সব ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সারের মতো না থেকে তিনি ইউনিক কিছু করেছেন। তিনি তার ডেইলি লাইফের প্রতিটা মুহূর্ত তার ফ্যানদের সাথে শেয়ার করেন। এটাতে তার হেটাররা তাকে অ্যাটেনশন সিকারও বলে পয়েন্ট আউট করে থাকে। কিন্তু হানিয়া আমির জানায় তিনি তার ফ্যানদের সাথে কানেক্টেড থাকার জন্য তার ডেইলি লাইফ তাদের সাথে শেয়ার করেন। আপনারা পরবর্তী ভিডিও কার সম্পর্কে জানতে চান কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো গুড বাই গাইস, টাটা, টেক এ ফান, খোদা হাফেজ।